এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ভারতকে পরমাণু বোমা হামলার হুমকি দিলেন, ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান আলী আমান। পাকিস্তানকে সাথে নিয়ে ভারতের উপর পারমাণবিক বোমা মারার হুমকি দিলেন, ঘোষণা দিলেন বাংলাদেশেরই প্রাক্তন সেনাপ্রধান আলী আমান। শোনাবো গুরুত্বপূর্ণ বক্তব্য, সাধারণ মানুষের কথা নয়। বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান আলী আমান ঘোষণা করেছেন ভারতের উপর পারমাণবিক বোমা মারবে পাকিস্তানকে সাথে নিয়ে। শুনুন কি বলছেন ইউনূসের সেনাকুত্তারা। মনে করছেন বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। বাংলাদেশেরও অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে। সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না। ইট ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে। ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন, বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন, এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব। শুনলেন কি বলেছেন বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান আলী আমান। সরাসরি ভারতের উপর তাদের বন্ধু অর্থাৎ বাংলাদেশের বন্ধু পাকিস্তানকে সাথে নিয়ে ভারতের উপর নিউক্লিয়ার পারমাণবিক বোমা হামলার হুঁশিয়ারি হুমকি দিলেন। অর্থাৎ ভারতীয়রা সাবধান হতে হবে। ডাক্তার ইউনূসের সেনা কুত্তারা এবার ভারতের উপর পারমাণবিক বোমা হামলার ঘোষণা, কারণ পাকিস্তানের কাছে পরমাণু বোমা রয়েছে এবং তারা একেবারে হুঁশিয়ারি সহ ঘোষণা করে দিলেন বাংলাদেশকে ছোট রাষ্ট্র ভাববেন না। বাংলাদেশের হাতেও রয়েছে বন্ধুরা এবং নিউক্লিয়ার রয়েছে তাদের সাথে যারা বন্ধুত্ব রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যাচ্ছে, নাম না করেই পাকিস্তানকে সাথে নিয়ে এবার পাকিস্তানের সাথে যে ডাক্তার ইউনূসের চুক্তি হয়েছে সেই চুক্তি এবং তাদের যে একটা জাহাজ করাচি থেকে বাংলাদেশে এসেছে, সেখানে অস্ত্র শস্ত্র সহ সজ্জিত হয়ে এসেছে ভারতের উপর হামলা করার জন্য। অর্থাৎ একেবারেই বলা যায় সাধারণ মানুষের বক্তব্য হলে সেটাকে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু যেহেতু বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান আলী আমান তিনি যেহেতু বলেছেন ভারতের উপর বোমা হামলা করবে, শুধু বোমা হামলা নয় পরমাণু বোমা, সেটাকে আপনারা কোনোভাবে ছোটভাবে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমরা জানি বাংলাদেশ ভারতের কাছে পাত্তাই পাবে না, কারণ ভারতের অস্ত্র সেনা থেকে শুরু করে নিউক্লিয়ার থেকে শুরু করে সবই রয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশকে কোনোভাবে বিশ্বাস করা যায় না, পাকিস্তানকেও কোনোভাবে বিশ্বাস করা যায় না, কারণ ওরা হচ্ছে এক ধরনের বিষাক্ত সাপ, যেই কোনো মুহূর্তে ওরা আক্রমণ করে দেবে, কারণ ওদের মৃত্যুর ভয় নেই। যে পাকিস্তান ওদের মা বোনেদের নির্যাতন করেছে, অত্যাচার করেছে, বাংলাদেশকে পায়ের নিচে পিষে মেরেছিল বছরের পর বছর ধরে, সেই বাংলাদেশিরা আবার তাদের এই শত্রু ছিল একটা সময়, তারা পাকিস্তানি তাদেরকেই বন্ধুত্ব করে এবং ভারতের উপর হামলা করতে চাইছে। শুধু হামলা করতে চাইছেই না, ভারতের উপর সরাসরি বোমা হামলা করার ঘোষণা দিয়েছেন। এটাকে আপনারা যদি কোনোভাবে ছোট আকারে দেখেন, সহজভাবে দেখেন, তাহলে অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা হতে পারে, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ নন, বলেছেন বাংলাদেশের একজন প্রাক্তন সেনাপ্রধান, তার হাতে ডাক্তার ইউনূস বেশ কিছু দায়িত্ব দিয়ে রেখেছে। অর্থাৎ সেই জায়গা থেকে বলাই যায় পাকিস্তানের সাথে যে তাদের চুক্তি, পাকিস্তানের সাথে যে নতুন করে তাদের আলোচনা, সেখান থেকে তারা পারমাণু বোমা মারার সুযোগ পেয়েছে, পারমাণবিক বোমা মারার হামলা করার ভারতের উপর স্থান পেয়েছে। অর্থাৎ তাদেরকে পারমাণবিক বোমা দিয়েছে পাকিস্তানিরা। এবার বলাই যায় বাংলাদেশ ভারতের উপর হামলা করার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। কিন্তু ভারতীয়রা যদি পেছন দিকে ঘুরে একেবারে জল ছেড়ে দেয়, তাহলেই বাংলাদেশ ডুবে যাবে, এটা আমরা নিশ্চিত করেই জানি। ভারতের উপর যে বোমা রয়েছে, একটা মারলে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না, সেটাও আমরা জানি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের একটা লোক মৃত্যু হোক, সেটা তো আমরা চাইতে পারি না, কারণ আমরা মহান ভারতবর্ষের নাগরিক। আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের যে ঐতিহ্য, তাকে আমরা বজায় রাখতে চাই। আমরা একজন মানুষ হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে আমরা কখনো চাই না আমাদের কোনো ভারতীয় মৃত্যু হোক বাংলাদেশের কাছে। আমরা চাই নিশ্চয়ই এই ঘটনা ভারত সরকার দেখছে, ভারত সরকার ভাবছে এবং বাংলাদেশিদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে,
বাংলাদেশিদের একটু একটু করে না খেতে দিয়ে মারতে হবে, তাহলেই বাংলাদেশিরা পাবে কঠিন শাস্তি। আপনাদের কি মনে হয়, এই যে বাংলাদেশকে স্বাধীন করে দিল ভারত, পাকিস্তানের হাত থেকে মুক্ত করলো, পাকিস্তানের সাথে যুদ্ধ করলো ভারত, কিন্তু আজ সেই শত্রু পাকিস্তানের সাথেই আবার বন্ধুত্ব করছে বাংলাদেশ, ভারতকে আবার সেই হুমকি দিচ্ছে যে ভারত বাংলাদেশকে রক্ষা করেছে, বাঁচিয়েছে, খাইয়েছে, মানুষ করেছে, এখনো অন্ন বস্ত্র বাসস্থান পৌঁছে দিচ্ছে এবং সেই সাথে চিকিৎসা ব্যবস্থা দিচ্ছে প্রতিনিয়ত। আর সেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ভারতের উপর পারমাণবিক বোমা মারার হুমকি দিয়েছে। কিভাবে দেখছেন আপনারা, যারা বাংলাদেশ তোষণ, বাংলাদেশকে আপনাদের বাপ দাদা ভাবেন, যারা ভারতবর্ষে থেকে বাংলাদেশিদের সাথে গোপনে আতাত করে রেখেছেন, যে ভারতীয় দালালরা, অশিক্ষিতরা বাংলাদেশিদের বর্ডার পাস করার সুযোগ করে দেন, টাকার বিনিময়ে আধার কার্ড বানিয়ে দিচ্ছেন, টাকার বিনিময়ে রেশন কার্ড বানিয়ে দিচ্ছেন, এসব অশিক্ষিত ভারতীয়রা আপনারা একবার ভেবে দেখুন কিভাবে ভারতের উপর বোমা মারার হুমকি দিয়েছেন, কিভাবে ভারতের জাতীয় পতাকাকে অপমান করছেন, কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছেন, কিভাবে বাংলাদেশিরা ভারতীয়দের উপর রীতিমতো তারা অপমান করছে, ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে অপমান করছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপমান করছে, প্রধানমন্ত্রী মোদীকে অপমান করছে, সারা দেশকে অপমান করছে, আমাদের ধর্মকে অপমান করছে। তারপরেও কি আপনাদের এই চিন্তাভাবনা মাথায় ঢুকবে না? আপনাদের যেসব অশিক্ষিত ভারতীয় দালালরা রয়েছেন, টাকার বিনিময়ে বাংলাদেশিদের সুযোগ দিচ্ছে, আপনাদের কানে কথাগুলো পৌঁছায় না? আপনাদের বিবেক নেই? আমরা শুধু এইটুকু বলতে চাই এখান থেকে, ডাক্তার ইউনূসের সেনা কুত্তারা, বাংলাদেশের অশিক্ষিত অপদার্থরা যারা ঘোষণা দিয়েছে ভারতের উপর বোমা হামলা করার, তাদেরকে নিশ্চয়ই করে কঠিন শাস্তি দিবে ভারতীয়রা, কঠিন শাস্তি দিবে, কঠিন জবাব দিবে ভারতীয় সেনারা। যে ভারতীয় সেনারা এখন বিশ্ব দাপিয়ে বেড়ায়, বিশ্ববাসী মাথা নত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি সর্বজন শ্রদ্ধেয় এবং সারা বিশ্ব যাকে সম্মান করে, সেই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই করে সেই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশের ওপর। এবং আমরা যারা সাধারণ জনগণ রয়েছি, নিশ্চয়ই করে আপনাদের কাছে আমরাও অনুরোধ করতে চাই, কোনো বাংলাদেশিকে কোনোভাবে আপনারা সুযোগ দেবেন না। সুযোগ দিয়ে দিয়ে ভারতকে শেষ করার পরিকল্পনা করেছে বাংলাদেশিরা। ভারতের উপর পারমাণবিক বোমা মারলে ভারতীয়রা কি চুপ করে থাকবে? না। কিন্তু তারপরেও কেন এই বাংলাদেশের এত বড় সাহস পায় পাকিস্তানকে সাথে নিয়ে, যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে আজ যাদের বাংলাদেশের এখন যারা বড় বড় নেতা মন্ত্রী, যেসব ইউনূসের কুত্তারা, যারা এখন তাদের মা বোনেদের নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল পাকিস্তানিরা, সেই তারাই আবার পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে ভারতের উপর পারমাণবিক বোমা মারার চিন্তা করছে। বাংলাদেশ কি থাকবে? ভারত কি চুপ করে থাকবে? কখনো না। কিন্তু তারপরেও সাবধান থাকতে হবে। আপনাদের কি মনে হয়, যাদেরকে খাওয়ালাম, পড়ালাম, স্বাধীন রাষ্ট্র দিলাম, তারাই এখন আমাদের উপর আঙুল তুলছে? কি মনে হয়? এই জন্যই বলি, জাতের টান সবাই টানে। বুঝতে পেরেছেন তো? আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।